জিতে গেছে, এখনো তো শান্তি নেই। তুই ওর ট্রিটমেন্টের পিছনে সময় নষ্ট করছিস। আরে বাবা, মেয়েটাকে কিছু পয়সা দিয়ে দেবে, ডাক্তার দেখিয়ে নেবে। রক্তিম, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। রক্তিম, দিয়া আমার স্ত্রী। এই বিয়ে আমি মানি না আর্য। ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। উনি নিজেকে খুব ভালো রাখবেন। না রে, না, ওরা দিয়াকে মেনে নেবে না। ওরা দিয়াকে এই বাড়িতে আবার ফেরত পাঠিয়ে দেবে। আর আমার যে অবস্থা, আমি তো আমার মেয়েকে দুমুঠো খাওয়াতেও পারবো না, তাই আমি ওকে ফেরত পাঠিয়ে দেবো। প্রণব, কি হচ্ছেটা কি? তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছিস। তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ দাদা, আমার মাথা খারাপ হয়ে গেছে। এই বয়সে চাকরি চলে গেলে কারোর মাথা ঠিক থাকতে পারে না। আচ্ছা বৌদি, তোমার কাছে বাটি আছে? বাটি বাটি আছে? বাটি আছে? বাটি থাকলে একটা বাটি দিও, কারণ আমায় তো বাটি নিয়ে বিক্রি করতে হবে, আর তো কোনো উপায় নাই আমার। করো, একদম চুপ। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চল ভেতরে, চল চল। আরে প্রণব, তখন আর্য বলছিল পিকে বসের নাকি ক্ষমতাই নেই তোর চাকরি কেড়ে নেয়ার। তো ওর সঙ্গে আমার কথা বললে হয় না? আহা, তুই সবকিছু এত নেগেটিভলি নিস কেন বলতো? হ্যাঁ, ছেলেটা যখন কথাটা বলেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। এমনি এমনি কেউ কারো চাকরি কেড়ে নিতে পারে এটা আমিও বিশ্বাস করি না। আমি কিচ্ছু জানি না দাদা, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে আগে ফিরতে দে, তারপর না হয় আমি নিজে ওর সঙ্গে কথা বলে নেব। কিন্তু আর্য দিয়াকে নিয়ে ও বাড়িতে সরাসরি চলে যাবে না, এ বাড়িতে ফিরবে, এ কথা কি কাউকে বলে গেছো? ও আমার কথা একবারও ভাবলো না মা, নিজের মায়ের কথা একবারও ভাবলো না। বৌমা, বৌমা তুমি এরকম করো না, যা হবার তা তো হয়ে গেছে, আর তুমি নরম করো না। ও যে বোকা তা তো নয়, বাইরের সকলের দুঃখ কষ্ট যন্ত্রণা সব বোঝে। ও মায়াঙ্ক কার বিরুদ্ধে চক্রান্ত করছে, তাকে কিভাবে রেস্কিউ করতে হবে সব বোঝে। আর নিজের পরিবারের বেলায় ভাড়মে যাক, সব বোঝে। শুধু মা যে অসুস্থ সেটা বোঝে না। মা তুমি ওষুধ খেয়েছো? মা তুমি সকাল থেকে কেন কিছু খাওনি? আরে এটা করলেই মায়ের উপর ভালোবাসা দেখানো হয়ে যায় না? এখন এখানে শান্ত হয়ে বসে কি করবে না করবে সেটা ভাবো। হ্যাঁ, আর বড় ভাই যখন সিঁথিতে সিঁদুর পরিয়ে বউ বলে স্বীকার করেছে, তখন আমাদের করার কি আছে? না না, আমি মানি না। আমার সব আশা ভরসা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই বিয়ে আমি মানি না। এই মেয়ে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এই বাড়িতে তোমার কোনো ঠাঁই হবে না। আমার ছেলের চৌহদ্দির মধ্যে তোমাকে যেন আমি দেখতে না পাই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। মা তুমি কি বলছো? শি ইজ মাই ওয়াইফ। ও তো এই বাড়িতেই থাকবে মা। না, থাকবে না। এই বাড়িতে ওর কোনো জায়গা হবে না। আমি ওকে বাড়িতে থাকতে দেবো না। বেরিয়ে যাও। কি করছো না তুমি? ও একটা অসুস্থ মেয়ে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। আর্যর যে অন্ধকার ভবিষ্যতের ভয় আমি কাটা হয়েছিলাম, আজ এই মেয়েটা আর্যর জীবনে সেই অন্ধকারটা টেনে নিয়ে আসছে। শান্ত হও মা, শান্ত হও। কেন এই সমস্ত কথা ভেবে নিজেকে অসুস্থ করছো? যে ব্যাডমিন্টন আর্যর জীবনটা শেষ করে দিয়েছে, আজ এই মেয়েটা আর্যর জীবনের সঙ্গে জড়িয়ে গেলে সেই ব্যাডমিন্টনটা আবার আর্যর জীবনে ফিরে আসবে। আমার আর্যর জীবনটা শেষ হয়ে যাবে। মা আমি তোমায় অনুরোধ করছি মা, প্লিজ তুমি আমার কথাটা শোনো। মা তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও মা। তুই চুপ কর, চুপ কর। কথা বলছিস কোন মুখে? তুই কোনো লাজ লজ্জা বলে কিছু নেই না তোর? তুই এই কাজটা একদম ঠিক করিসনি বর্দা ভাই। বাড়ির সকলের কত ভরসা ছিল তোকে নিয়ে, আর তুই সেই বাড়ির প্রত্যেকটা মানুষের মাথা একবারে হেট করে দিলি। ঠিক করিসনি তুই, ঠিক করিসনি। তুই যেটা করলি সেটা তো সকলকে জানিয়ে করতে পারতিস। এখন আমাদের পরিবারের সম্মান, বাবার সম্মান সব ধুলোয় মিশে গেল। বাবা যদি রিঅ্যাক্ট করে, বাবা যদি জবাব দিয়ে চায়, তাহলে কি খুব অন্যায় হবে? ঠিক আছে ঠিক আছে, যা করেছে তো করেই ফেলেছে, তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। তোমরা সব চুপ করে
এ নিয়ে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এ তুমি কি বলছো বাবা? তার মানে তুমি এই বিয়েটাকে মেনে নিচ্ছ? And what about Trina? তুমি ট্রিনার কথাটা একবারও ভেবে দেখবে না? বাবা, বাবা তুমি কিছু করো। কি করবে? কি করবে? বিয়েটা ভেঙে দেবে নাকি? কমল কি তোদের মতন বোকা? আচ্ছা তোমরা সবাই মিলে প্লিজ মাথা গরম করো না, আমাকে একটু ভাবতে দাও। তৃণার ব্যাপারটা তো ও আমি ভাববো, আমি নিজে গিয়ে তৃণার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ওই তো ট্রিনা এসে গেছে। আর্য, আর্য তুমি এখানে? তুমি এখানে? What are you doing here? ওদিকে আমাদের বিয়ের মণ্ডপে আমি তোমার জন্য সারা সন্ধ্যা থেকে ওয়েট করছি। হ্যাঁ, তুমি এখানে কি করছো? How irresponsible you are, আর্য। আচ্ছা আচ্ছা দেখো, আমাদের না বিয়ের সময়টা এখনো পেরিয়ে যায়নি আর্য। তুমি চলো, তুমি আমার সঙ্গে চলো, চলো তুমি চলো, চলো আর্য, তুমি চলো, চলো আমার সাথে। আমাদের বিয়ের সময় এখনো পেরিয়ে যায়নি আর্য। আর্য চলো, চলো আর্য, চলো না। হাতটা ছাড়ো তৃণা। আমার বিয়ে হয়ে গেছে। দিয়া আমার স্ত্রী। You must be joking, আর্য। এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। তৃণা, আমি জানি তৃণা, আমি জানি আমি তোমার প্রতি খুব বড় অন্যায় করেছি। I'm really sorry। কিন্তু বিশ্বাস করো, আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। বিয়ে হয়ে গেছে? ওই মেয়েটার সাথে? শুধু আমার, তুমি বুঝতে পেরেছো? জাস্ট করো হেল্প, করো, আমি বাঁচতে দেবো না। প্লিজ টিনাকে ছেড়ে দাও। টিনা, তোমার সাহস, রাজ্যকে আমার কাছ থেকে কেড়ে নেবে। আমি মেরে ফেলবো, আমি কিল ইউ। দিয়া এখন কি করছে? খেলাটা তো এতক্ষণে শেষ হয়ে গেছে। আচ্ছা, আজ ওকে এত বিশ্বাসের সঙ্গে যখন নিয়ে গেছে, ও কি জিততে
পেরেছে তো? খেলাটাও জিতেছে তো? ও ঠাকুর, ও ঠাকুর, তুমি আমার মেয়েটাকে দেখো, তুমি আমার মেয়েটাকে দেখো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো ঠাকুর, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। মা দিদি খেলা জিতে গেছে। মা দিদি ম্যাচ জিতে গেছে। কি বলছিস? দিয়া জিতে গেছে? হ্যাঁ কাকিমা, দিয়া ম্যাচটা জিতে গেছে। এক্ষুনি টিভিতে দেখালো। আমি তোমায় বলেছিলাম না, মেরে দিদি को हराना मुश्किल ही नहीं, नामुमकिन है। ये কি মজা, কি মজা, কি মজা। আমার দিদি জিতে গেছে। মাথা ঘুরছে, ছাড়। দিয়া আবার জিতে গেছে মানে তুই ভেবে দেখ, ওই মায়াঙ্ক বলে ছেলেটা এত চেষ্টা করে পারেনি, কিন্তু তুমি জানো টিভিতে দেখানো দিয়া ম্যাচটা জিতে গেছে, আর ও যেন কোণে সাজায় না সেজে ম্যাচটা খেলেছে। সেটা ওর আলাদা করে টিভিতে বললো। এই সব কিছু কেন হয়েছে জানিস? শুধু হয়েছে বজ্রপালের জন্য। মেয়েটা মন প্রাণ দিয়ে বজ্রপালকে ডেকেছিল রে। আর শুধু ওনার জন্য আমার মেয়েটা জিতে গেছে, ওনার জন্য আমার মেয়ে। ও ঠাকুর, তুমি আছো ঠাকুর, তুমি আছো। আমি কালী তোমার পুজো দিয়ে আসবো, তুমি আছো বলেই দেখো না আমার মেয়েটা জিতে গেছে। জীবনে এত বড় একটা লড়াই জিতে গেছে। ওই লোকের সঙ্গে বিয়ে হয়নি, তুমি আছো বলে ঠাকুর, তুমি আছো বলে। কি হয়েছে কাকিমা? হ্যাঁ রে, তখন তো তাড়াহুড়োর মধ্যে আর্য শুধু সিঁদুর পরিয়ে দিয়াকে নিয়ে খেলতে চলে গেল। খেলার শেষে এই বাড়িতেই নিশ্চয়ই আসবে বল? হ্যাঁ, আজ তো আর্যবাবু আর দিয়ার তো এই বাড়িতেই থাকা উচিত। বিয়ের পর বাসি বিয়ে, তারপর না শ্বশুরবাড়ি যাবে মেয়েটা। আসবে, কি বলিস বল? আমার না মনে হচ্ছে আর্যবাবু দিয়াকে নিয়ে সোজা ও বাড়িতেই ফিরবে। কিন্তু কেন? কাকিমা দেখো, ও বাড়িতেও তো আর্যবাবু সমস্ত বিয়ের ব্যবস্থা হয়ে রয়েছে। উনি যে এখানে এসে দিয়াকে বিয়ে করে নিয়েছেন সেটা তো ও বাড়ির কেউ জানে না। তাই আমার মনে হয় উনি ও বাড়িতেই ফিরবেন দিয়াকে নিয়ে। বাবা তুই এইসব বলছিস না, আমার আরো ভয় করছে রে। এসব শুনলে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি জানি ওরা সবাই আমার দিয়াকে মেনে নেবে তো? মা, আমি একবার মোদি থেকে নিয়ে স্যারের বাড়িতে যাব, দেখে আসবো দিদি কেমন আছে। এই তুই একদম চুপ কর। না কাকিমা, এইসব পাগলামো করলে না বিপদ আরো বেশি বাড়বে। তার চেয়ে বরং আমি একটা কাজ করি না কাকিমা, আমি আর্যবাবুর ফোনেতে ফোন করি। হ্যাঁ, ওই দেখ, দরকার সময় কোনো কথা মনে থাকে না। ফোন কর, ভুলে গেছি তোর কাছে নম্বর আছে। ফোন কর, আমি এবার দিয়ার সঙ্গে কথাও বলি। কিরে, পেলি? সুইচ অফ বলছে। যখনই দরকার তখনই এর ফোন বন্ধ। বাড়িতে ফোন কর। কাকিমা, ও বাড়িতে মানে ও বাড়িতে এখন ফোন করিস না। ও বাড়িতে এখন ফোন করাটা আমাদের ঠিক হবেও না। দুত্তারি কি যে করি, মেয়েটা তো কোনো খবর পাচ্ছি না। একটা যদি কোথাও থেকে কিছু খবর পাই যে ওরা ও বাড়িতে গেল কি গেল না, কেমন আছে, কি করছে, কিছুই তো খবর পাচ্ছি না আমি। হে বজরংবলী, কিছু একটা রাস্তা দেখাও ঠাকুর, কোনোভাবে মেয়েটার একটা কোনো খবর দাও। এতটাই যখন করলে ঠাকুর, শেষটুকু ভালো ভালো সামলে দিও। ও বাড়ির সবাই যেন আর মেয়েটাকে ভালো মনে মেনে নেয়। কি করছো কি? তুমি ছেড়ে দাও। কি করছো তুমি? ছেড়ে দাও। আমি ওকে ছাড়বো না। ওই মেয়েটা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। আর্য, ও তোমাকে আমার কাছ থেকে কাটতে পারে না। আমি কিছুতেই এটা সহ্য করতে পারবো না আর্য। কাম ডাউন ট্রিনা, কাম ডাউন। কি পাগলামি করছো? কি হচ্ছে নাকি বাড়ির মধ্যে? হ্যাঁ, এ তো একটা খুনো হয়ে যাবে এরপর। আচ্ছা তোমরা কেন কথা বলছো বলো তো? ট্রিনা এখন যেরকম মেন্টাল স্টেটে আছে,
আর্য ছাড়া কেউ ওকে হ্যান্ডেল করতে পারবে না। আর্যকে কথা বলতে দাও প্লিজ, তোমরা একটু থামো। কিন্তু কিন্তু বাবা, জাস্ট কাম ডাউন। কি করছো নাকি তুমি? আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো, আমি বললাম। না কন্ট্রোল ইয়োরসেলফ, করছো নাকি? ইউ জাস্ট শাট আপ। এই তোমার লজ্জা করে না কথা বলতে? হ্যাঁ, তুমি জানো আমি সারা সন্ধ্যা ধরে তোমার জন্য ওয়েট করছিলাম। ইউ নো দ্যাট? I know. প্রত্যেকে বলেছিল যে আর্য ফিরবে না। আই ওয়াজ ওয়ান এন্ড অনলি পারসন হু টোল্ড আর্য ফিরবে। আর্যকে ফিরতেই হবে, আর্যকে ফিরতেই হবে। জাস্ট রিল্যাক্স, কাম ডাউন। টিনা, কি করছো নাকি পাগলামি এসব? ছাড়ো। কমল, তুই টিনাকে বোঝা, ও তো বড় ভাইয়ের কথা শুনবে না। বাবা, বাবা ব্যাপারটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। কেসটা যেদিকে টার্ন করছে না বাবা, আমার মনে হচ্ছে যে অনুপ আঙ্কেল কিন্তু টিনাকে এখানে ইচ্ছে করে পাঠিয়েছেন। উনি আমাদের এত সহজে ছেড়ে দেবেন না। এখন আমি কি করবো সেটা বলবি তো? দেখো বাবা, এই মেয়েটার আজকে বিয়ে ছিল, বিয়ের মণ্ডপ থেকে বর্দা ভাই ওকে তুলে নিয়ে গেছে, ম্যাচ খেলিয়েছে, তারপর বিয়েটা করেছে। তুমি কি ভাবছো মেয়েটাকে দেখে মনে হচ্ছে একটা লোয়ার মিডল ক্লাস হবে? ওদের পরিবারেই কিন্তু মান সম্মান এসব লোকনিন্দের ভয় সব থেকে বেশি। ওদের পরিবারের লোকেরা চুপ করে বসে রইল, কিচ্ছু বললো না। তোমার কি মনে হয় এর মধ্যে কোনো ইন্টেনশন নেই? বর্দা ভাইকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য ওরা মেয়েটাকে ইউজ করছে বাবা। ঠিক বলেছো মেজদা ভাই, একদম ঠিক। বাবা, ওরা লোয়ার ক্লাস, ওরা সমস্ত কিছু করতে পারে। সামাও দাদা ভাই ফাঁদে পড়ে গেছে। এক্স্যাক্টলি। মেজদা ভাই শোনো, আমি একটা কথা বলি, তুই বরং মেয়েটাকে আলাদা করে ডেকে নিয়ে টাকা পয়সা দিয়ে দেখো না কোনোভাবে ব্যাপারটা সেটেল করা যায় কিনা। নিহার, বোকার মতো কথা বলো না। ওদের যদি এইরকম একটা ইন্টেনশন থাকে তাহলে ওরা আমাদের সহজে ছেড়ে দেবে ভেবেছো? হ্যাঁ, না না, এরকম একটা কিছু করার আগে চারবার ভাবতে হবে, বিপদ হয়ে যেতে পারে। মিডিয়াকে চেনো না, ওরা গল্প ভাববে, বলে মিস্টার কমলেশ ব্যানার্জির ছেলে একটা মেয়ের জীবন নষ্ট করতে গিয়েছিল, আর কমলেশ ব্যানার্জি টাকা পয়সা দিয়ে সেটাকে ম্যানেজ করবার চেষ্টা করছে, তামাচা বাঁধাবার চেষ্টা করছে। আমি তোমাদের প্রত্যেককে বলেছিলাম আর্য কিন্তু শুধু আমার, আর্যকে আমার চাই। হি ইজ জাস্ট মাই প্রপার্টি, হি ইজ মাইন। ঠিক আছে, শোনা আমার কথাটা, তুমি শোনা। না, আমি তোমাদের কারোর কোনো কথা শুনতে চাই না। আর্য শুধু আমার, আমি আর্যকে অন্য কারোর হতে দেবো না। সেটা যদি হয় তাহলে আমি কিন্তু নিজেও বাঁচবো না, আর তাকেও বাঁচতে দেবো না। বাবা প্লিজ, তুমি মেয়েটার সাথে কথা বলো না। মেজদা ভাই, তুমিও মেয়েটার সাথে কথা বলো না। আমি বরং মেয়েটাকে একটু বাজিয়ে দেখি এক্স্যাক্টলি ও কি চায়। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনি বিশ্বাস করুন, স্যারের এখানে কোনো দোষ ছিল না। আসলে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে স্যারকে বাধ্য হয়ে। চুপ, একদম চুপ। হাউ ডেয়ার ইউ আর! তোমার মতো একটা চিপ মেয়ের সাথে না, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু স্পিক। তোমার সাহস তো কম নয়। শ্রীনা আর্য কথা বলছে আর তুমি মাঝখানে ইন্টারফেয়ার করছো। সাহস দেখেছো পুচকে মেয়েটা? হ্যাঁ, আচ্ছা তুমি কেন ওপর পড়া হয়ে কথা বলতে যাচ্ছ? বড়রা কথা বলছে। আর্য ইজ মাই উড বি হাজব্যান্ড এন্ড দ্যাটস ইট। Trina, see, I'm really sorry, Trina. দেখো, for God's sake, তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমি একটা খুবই কঠিন পরিস্থিতিতে পড়ে আমি দিয়াকে বিয়ে করতে বাধ্য হয়েছি। Trina, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। I am no more your would-be husband. Understand, Trina? তুমি কিন্তু আমাকে এইভাবে গ্রান্টেড নিতে পারো না আর্য। এই টোটাল সিচুয়েশনটাকে তুমি এতটা সহজভাবে দেখতে পারো না। আচ্ছা আর্য,
তুমি জানতে না বলো, আমাদের দুই বাড়ির মধ্যে প্রথম থেকে তো কথাবার্তা সবকিছু হয়েছিল আর্য। তুমি তো জানতে বলো, তুমি জানতে না কিছু। এই শেষ মোমেন্টে এসে কেন এইভাবে ট্রিট করছো আর্য আমাকে? কেন এইভাবে ট্রিট করছো তুমি? তুমি বলো আর্য, কেন করছো? কেন করছো আর্য? বলো না প্লিজ। দাদা ভাই, I have a simple solution. তুমি ওকে খেলাবে বলে বিয়েটা করেছিলে, খেলা হয়ে গেছে, ও জিতেও গেছে, ব্যাস। তাহলে তো আর বিয়েটার কোনো প্রয়োজন থাকে না। তুমি বরং এখন ওকে বাড়িতে ফেরত পাঠিয়ে দাও।